আরএসএস নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা হুমায়ুন কবিরের। মুখে মুসলিমদের কথা বললেও সনাতনীদের তোষণ মমতা বন্দ্যোপাধ্যায়। সনাতনীদের তোষণ মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আরএসএস এর বাড়বাড়ন্ত। বাম জমানার শেষের দিকে রাজ্যে আরএসএস এর 558টি শাখা ছিল, আর মুখ্যমন্ত্রীর আমলে 10,000-এরও বেশি আরএসএস এর শাখা হয়েছে। ওয়াকফ নিয়ে মুসলিমদের সঙ্গে গদ্দারি মুখ্যমন্ত্রীর, অভিযোগ হুমায়ুন কবিরের। হরগোবিন্দ চন্দন দাসের হত্যার দায় এড়াতে পারেন না মুখ্যমন্ত্রী, বলছেন হুমায়ুন কবির। পিএমএফ 34 বছরের শাসনকালের থেকে মুখে মমতা ব্যানার্জি মুসলিম তোষণের কথা বলেন, কিন্তু তিনি সনাতনী ধর্মাবলম্বী মানুষকেই তোষণ করে যাচ্ছে রাজ্যের ক্ষমতা নিয়ে। কারণ তার প্রমাণ ভরি ভরি আছে, তথ্য দিয়ে বলবো। কারণ যেদিন 13ই মে 2011 34 বছরের বাম সরকারের পতন ঘটেছিল, সেদিনকে ছিল 558টা বাংলায় আরএসএসের শাখা অফিস। প্রতি পদে পদে এই যে ওয়াকফ নিয়ে গদ্দারি করেছে। ওয়াকফ নিয়ে বলেছিল আমি একাই দেখে নেব, কেন্দ্র সরকারের অ্যামেন্ডমেন্ট মানব না। একটা মুখ্যমন্ত্রী এভাবে বলতেই পারে না। হুমায়ুন কবির তিনি অভিযোগ করছেন যে সনাতনীদের তোষণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আরএসএস এর বাড়বাড়ন্ত। এই নিয়ে তৃণমূলে কি প্রতিক্রিয়া শোনাবো। 2019 সালে বিজেপির টিকিটে লোকসভায় প্রার্থী হয়ে হেরেছিলেন, যে নিজে বিজেপি যোগদান করেছে এবং যার দল সম্পর্কে শুভেন্দু অধিকারী সার্টিফাই করছে, তার মুখ থেকে তো এই কথা শুনতে হবে, খুব স্বাভাবিক। আজকে পরিষ্কার বোঝা যাচ্ছে হুমায়ুন কার এজেন্ট হিসেবে কাজ করতেন। 2014 সালের পর নরেন্দ্র মোদীর এই উত্থানের পর সারা ভারতবর্ষে উগ্র হিন্দুত্ববাদী শক্তির বাড়বাড়ন্ত, এবং তাতে মদত দিয়েছেন খোদ হুমায়ুন কবির 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হয়ে। এই ওনার মুখ থেকে এইসব কথা শুনলে বোঝা যায় যে মমতা ব্যানার্জির সরকার আসলে সঠিক পথে চলছে। তাই জন্য একদিকে এই অতি হিন্দুত্ববাদী শক্তি, আর একদিকে অতি মৌলবাদী মুসলিম শক্তি, দুই শক্তি হাত মেলাচ্ছে হুমায়ুন কবির আর শুভেন্দু অধিকারী। আরএসএস নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা হুমায়ুন কবিরের। মুখে মুসলিমদের কথা বললেও সনাতনীদের আসলে তোষণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিযোগ করছেন হুমায়ুন কবির। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শঙ্কর দা, হুমায়ুন কবির তিনি বলছেন আসলে সনাতনীদের তোষণ করেন মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আরএসএস এর বাড়বাড়ন্ত হয়েছে। তার প্রমাণ হচ্ছে বাম জমানায় যেখানে আরএসএস এর 558টি শাখা ছিল, সেখানে মমতার আমলে 10,000-এরও বেশি শাখা। হুমায়ুন কবির বাবুর চোখের সামনেই উনি আরএসএস তার বৃদ্ধি নিয়ে তথ্য দিচ্ছেন। 2026-এ হুমায়ুন কবির বাবু তথ্য হিসাবে বিজেপি সরকার গঠন করবে সে সম্পর্কেও তিনি নিশ্চয়ই এই সংখ্যা বৃদ্ধি থেকে আভাস পেয়েছেন। তৃণমূল সরকারের আমলে বৃদ্ধি, এটা ওনার যুক্তি। সারা দেশে এই মুহূর্তে বিচারধারার যে সনাতনী বিচারধারার যে বিস্তার ঘটেছে, তো স্বয়ং কমিউনিস্ট ঘাঁটি কেরালাতেই এই সর্বশেষ মিউনিসিপাল কর্পোরেশন তার নির্বাচনে প্রমাণিত হয়েছে। ধন্যবাদ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।